ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইংলিশ বাই পেজ। আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব পার্ট 1 এটি, এবং এখানে তোমরা দেখতে পাবে অনেক কিছু, এজন্য পুরো ভিডিওটি কিন্তু লাস্ট অবধি দেখবে। প্রথমে আমরা জেনে নিই ভয়েস কাকে বলে। ভয়েস হচ্ছে ভার্বের এমন একটি ভার্ব ফর্ম যেটি দ্বারা তোমরা এটা বুঝতে পারবে যে সাবজেক্ট কিছু নিজে করছে নাকি সাবজেক্টের উপর কিছু করা হচ্ছে, মানে সাবজেক্টের দ্বারা কিছু করা হচ্ছে। তাহলে এইভাবেই তোমরা জানতে পারছো যে ভয়েস দু প্রকার। তো তার মধ্যে দেখো শি ইটস ম্যাঙ্গো, এর মানে হচ্ছে কি সে আম খায়, তাহলে সে সরাসরি কিছু করছে, সে এখানে প্রাধান্য পাচ্ছে। এই ম্যাঙ্গো ইজ ইটেন বাই হার, এই ক্ষেত্রে আবার এই ম্যাঙ্গো প্রাধান্য পাচ্ছে। তাহলে এই পরেরটা প্যাসিভ, প্রথমটা অ্যাক্টিভ। ভয়েস এই জন্য অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুভাগে বিভক্ত, এবং অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট যেটা থাকে, প্যাসিভ ভয়েসে সেটি অবজেক্টে পরিণত হয়। আবার শি প্লেস ফুটবল, রাহুল ইটস কারি রাইস এভরিডে, শি ক্যান রিড এ বুক হোল, she can read a whole book। এই তিনটে ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে সাবজেক্ট সরাসরি কিছু করছে, অর্থাৎ সাবজেক্ট এখানে প্রধান। কিন্তু পরের গুলোতে দেখো ফুটবল ইজ প্লেড বাই হার, কারি রাইস ইজ ইটেন বাই রাহুল এভরিডে, প্রত্যেকটা ক্ষেত্রে অবজেক্টগুলো বেশি প্রাধান্য, অবজেক্টগুলো কিভাবে সম্পাদিত হচ্ছে সেটাই এখানে বেশি আলোচিত হচ্ছে। তো এইভাবেই যদি কোনো বাক্যে অবজেক্ট বা কর্ম না থাকে তাহলে কিন্তু সেটার প্যাসিভ হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়, সেটা আমরা পরে জানবো। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা কি? যখন কোনো বাক্যের ভার্ব বা ক্রিয়া দ্বারা এটা বোঝা যায় যে সাবজেক্ট সরাসরি কিছু করছে, তখন আমরা তাকে বলি কর্তৃবাচ্য। যেমন শিমুল প্লেস গিটার, এখানে কিন্তু শিমুল সরাসরি কিছু করছে, এটা বোঝা যাচ্ছে, তার জন্য এটা কিন্তু একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। আবার পরের বাক্যে পরের ফর্ম দেখো, যখন কোনো ভার্ব দ্বারা এটা বোঝা যায় যে কর্তা বা সাবজেক্ট দ্বারা কিছু করা হচ্ছে, তখন আমরা তাকে বলি প্যাসিভ ভয়েস। যেমন গিটার is played by him, তাহলে এখানে কিন্তু কাজটা, একটা গিটার কার দ্বারা বাজানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা প্যাসিভ ভয়েস আছে। এখন দেখো আমরা যখন সাবজেক্টকে প্যাসিভ সাবজেক্ট বানাই তখন এই ফর্মের চেঞ্জগুলো হয়। এই তিনটে স্ক্রিনশট নিয়ে রাখবে, তাতে তোমাদের ইজি হবে। এবার দেখো সাবজেক্ট ফর্ম মানে কি? সাবজেক্ট ফর্ম মানে হচ্ছে প্রোনাউনের যে রূপটি আমরা সাবজেক্ট রূপে ব্যবহার করি, অবজেক্ট ফর্ম হচ্ছে প্রোনাউনের যে রূপটি আমরা অবজেক্ট রূপে ব্যবহার করি, এবং পজেসিভ ফর্ম হচ্ছে প্রোনাউনের যে রূপটি আমরা অধিকৃত, কোন অধিকার নিয়ে কিছু বোঝাই। এখন দেখো এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবে। এই ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে অ্যাক্টিভ ভয়েসের যে টেন্সটি থাকবে, সিম্পলি মানে যা থাকবে, তার পরের টেন্সে যে বিভার্বগুলো দেওয়া হয়েছে সেই বিভার্বগুলো কিন্তু প্যাসিভের ইউজ হবে, দেখতেই পাচ্ছ। আর কন্টিনিউয়াসের যেগুলো রয়েছে সেই কন্টিনিউয়াসের বিভার্বগুলো সেম থাকবে, যেমন ওয়াজ ওয়্যার, তারপর প্যাসিভে ওয়াজ ওয়্যারই রয়েছে কিন্তু বিইং অ্যাড হয়েছে। এবং সব ক্ষেত্রে দেখবে ভার্বের থার্ড ফর্ম কিন্তু আমরা যে কোনো ক্ষেত্রে প্যাসিভে ইউজ করব, এবং যেগুলো নট ইন ইউজ আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করি না, ইংলিশ এবং বাংলায় দু জায়গায়। এই জন্য এগুলো কিন্তু প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখবে। দেখো শি ইটস ম্যাঙ্গো, ম্যাঙ্গো ইজ ইটেন বাই হার, তাহলে এখানে কিন্তু আমরা কি করছি যে সিম্পল টেন্সে আছে, প্রেজেন্ট সিম্পলে আছে, তাহলে প্রেজেন্ট সিম্পলের পর কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেখানে আমরা কোন বিভার্ব ইউজ করি? ইজ, এম, আর, তার জন্য আমরা ম্যাঙ্গোর পর ইজ দিয়েছি, আর ভার্বের থার্ড ফর্ম। তারপরটা দেখো দে ডিসকাসড দ্য টেক্সট দ্যাট টাইম, এখানে যদি অন্য কোনো সেন্টেন্স থাকতো পাস্ট পারফেক্টে, তাহলে পাস্ট পারফেক্টের পর কোন? হ্যাড বিন। এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আমরা দুটো অবজেক্ট ব্যবহার করেছি, তার মধ্যে একটা হচ্ছে ব্যক্তিবাচক, সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট, এবং যেটি বস্তুবাচক সেটাকে ডাইরেক্ট বলবো। বস্তুবাচক যদি আগে বসানো হয় তাহলে তারপরে আমরা যখন ইনডাইরেক্টটা বসাই তখন আমরা কিন্তু টু বসাই, কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট আগে বসাই তখন কিন্তু ইনডাইরেক্ট লাস্টের এই বুকের আগে আমরা টু বসাবো না। এটা আমি এখানে তোমাদের একটু নোট আকারে লিখেছি, এটা অবশ্যই একটু স্ক্রিনশট অথবা নোট করে রাখতে পারো। আচ্ছা, এর পরের যে পার্টটি রয়েছে, যেমন দেখো শি টোল্ড আস স্টোরি, এখানে আস হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এবং স্টোরি হচ্ছে এখানে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই দুইভাবেই, যে দুটো অবজেক্ট আছে, এই দুই রকমভাবেই আমরা সেন্টেন্সটা প্যাসিভ করতে পারি। আবার পরের সেন্টেন্সটি দেখো, মিস্টার দাস টিচেস আস ইংলিশ, এখানে কিন্তু আস হচ্ছে ইনডাইরেক্ট এবং ইংলিশ হচ্ছে ডাইরেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্টের সাথে প্যাসিভ, রিফ্লেক্সিভ অবজেক্ট মানে হচ্ছে যখন কোন অবজেক্টের সাথে সেলফ যুক্ত থাকে এবং এটি কিন্তু কোনোদিন প্যাসিভের সাবজেক্ট হয় না, এই জন্য আমরা সাবজেক্টকে সাবজেক্টই রাখি, এবং এই রিফ্লেক্সিভ অবজেক্টকেও সেভাবেই রাখি, জাস্ট তার আগে বাই বসিয়ে দিই। দেখো আই হার্ট মাইসেলফ, আই ওয়াজ হার্ট বাই মাইসেলফ, আই সেম আছে, মাইসেলফ সেম আছে, জাস্ট তার আগে বাই বসিয়ে দিলাম, আর ওখানে আমরা ওটাকে ওভাবেই রাখলাম। ডু ইট ইয়োরসেলফ, এক্ষেত্রে আমরা কিছু করতে বলছি ইম্পারেটিভ এটি, কিন্তু তার সাথে আবার তো রিফ্লেক্সিভ অবজেক্টও আছে, তার জন্য এটাকে আমরা ইউ আর অ্যাডভাইসড টু
অথবা শুড বি এরকমভাবে আমরা ফর্ম করি। পরের সেন্টেন্সটাও সেমভাবে প্রিপেয়ার ইউরসেলফ। তাহলে এক্ষেত্রে ইউ আর অ্যাডভাইসড টু প্রিপেয়ার ইউরসেলফ, টু আছে বলে পরে ভার্বের ফার্স্ট ফর্ম, এবং তারপর ইউ শুড বি প্রিপেয়ার্ড, আমরা দুভাবেই বলতে পারি। এখন দেখো আমরা যদি ইনফিনিটিভ দিয়ে প্যাসিভ করতে চাই, তাহলে যদি ইনফিনিটিভ যে সাবজেক্ট আছে সেটি যদি অবর্তমান থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু টু তারপর বি তারপর ভার্বের থার্ড ফর্ম বসাই। দেখো দেয়ার আর লটস অফ থিংস টু ডু, এখানে সাবজেক্ট কেউ নেই, এই জন্য আমরা এখানে সেম রাখছি দেয়ার আর লটস অফ থিংস, কিন্তু তারপর আমরা বলবো টু বিটা। দেয়ার ইজ নো টাইম টু লস, দেয়ার ইজ নো টাইম সেম টু বি লস্ট, তারপর আমরা চেঞ্জ করলাম। কিন্তু যদি সাবজেক্ট থাকে একান্তই, তাহলে আমরা সাধারণ নিয়মে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, এটাই বসাবো, কিন্তু রুল সেমভাবে থাকবে টু বি ভার্বের থার্ড ফর্ম। এবার যদি সেন্টেন্সে সাবজেক্ট অনিশ্চিত কাউকে বোঝায়, তাহলে তার আগে কিন্তু বাই হয় না। যেমন সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, এখানে সামওয়ান মানে যে কেউ, তাহলে এখানে আমাদের বাই সামওয়ান লিখতে হবে না, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন এটা লিখলেই হয়ে যাবে। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু সেম, এবং এক্ষেত্রেও সবসময় মনে রাখবে অবজেক্টটি সাবজেক্ট হবে এবং সাবজেক্টটি অবজেক্ট হবে, এবং সেই চেঞ্জ যখন করছি তখন আমাদের কিছু রুলস থাকে, যেটি আমি প্রথমেই তোমাদের ছকাকারে দেখিয়ে দিয়েছি। দ্য পুলিশ অ্যারেস্টেড হিম, সেম ভাবে হি ওয়াজ অ্যারেস্টেড। উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার, এখানে কি আছে যে আমরা, মানে এটা তো যে কেউ করলেই এরকম হবে, তার জন্য নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার, এখানে আমরা বলবো না বাই আস। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এ প্রমিস শুড বি কেপ্ট, যে কারোর ক্ষেত্রে এটা সমান, যে কারোর ক্ষেত্রে এটাই হবে, তার জন্য বাই ওয়ান লিখতে হবে না। রুল 5, প্যাসিভ উইথ মোডাল ভার্বস, যখন মোডাল ভার্ব থাকে অ্যাক্টিভে তখন আমরা বি দিই, আই শুড বি স্লিপড, অর্থাৎ হচ্ছে কি মোডাল ভার্বের পর আমাদের বি ভার্ব দিতে হবে, বি দিতে হবে, আর তারপর ভার্বের থার্ড ফর্ম। হি মাস্ট প্লে ফুটবল, ফুটবল মাস্ট বি প্লেড, এটা কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে। এবার দেখা যাচ্ছে যে আমরা কোনো কোনো ক্ষেত্রে সবসময় সাবজেক্টের মানে লাস্টে যে অবজেক্ট আছে তার আগে বাই দেই না, কখন কখন নোন টু, ম্যারিড টু, শকড অ্যাট, চার্মড অ্যাট, ফিল্ড উইথ, এক্ষেত্রে কিন্তু আমরা বলবো না যে নোন বাই, এরকমভাবে বলতে পারি না। এবং লাস্টে তোমরা এখানে কয়েকটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, এখানে আই ড্রিমড এ ড্রিম, প্রিয়া শুডেন্ট হ্যাভ ডু দ্যাট, এ পিকচার ওয়াজ বিং পেইন্টেড বাই হিম। এই থার্ড সেন্টেন্সটা এরকম যে এটি হচ্ছে আমাদের প্যাসিভে দেওয়া আছে, কিন্তু এটাকে তোমাদের অ্যাক্টিভে করে দেখাতে হবে, অর্থাৎ ভয়েস চেঞ্জ কিন্তু দুরকমভাবেই আসতে পারে, অ্যাক্টিভে দিলে সেটাকে প্যাসিভ অথবা প্যাসিভে দিলে সেটাকে অ্যাক্টিভ। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং যদি কোনো ডাউট থেকে থাকে, যদি মনে হয় যে ক্লিয়ার হয়নি, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।